দেশ ও দেশের বাইরে সকলকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে বা কবে নাগাদ খুলতে পারে এবং সরকারি সূত্র বিভিন্ন শ্রম সংস্থার সর্বশেষ খবর অনুযায়ী এখন কি অবস্থায় আছে মালয়েশিয়া কলিং ভিসা, সে ব্যাপারে সর্বশেষ আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। বন্ধুরা, সর্বশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়া হোম মিনিস্ট্রি ইতিমধ্যে জানিয়েছে যে আগামী 15 অক্টোবর মধ্যে মালয়েশিয়ার নতুনদের কলিং ভিসার মেডিকেল শুরু হবে বা হতে পারে। মালয়েশিয়া হোম মিনিস্ট্রি আরও জানিয়েছে যে ইতিমধ্যেই নতুন শ্রমিক নেওয়ার জন্য কোটা যাচাই ও আপডেট প্রতিক্রিয়া শেষের পথে এবং মালয়েশিয়া সরকারের কর্মকর্তারা জানিয়েছে তারা এখন বিদেশি কর্মী নিয়োগের সিস্টেমে কিছু পরিবর্তন আনছে যাতে অনিয়ম, দালাল ও অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা যায়। এর মানে হলো আগে মালয়েশিয়া যেতে বিভিন্ন দালাল ও বিভিন্ন বেসরকারি এজেন্সি যাদের কোনো লাইসেন্স নাই এই সকল এজেন্সির মাধ্যমে বাধ্যতামূলক 4 থেকে 5 লাখ টাকা দিয়ে যাওয়া লাগতো। আবার তো কারো 6 লাখ টাকাও লাগছে। এখন আর সেরকম নাই, কারণ বর্তমানে বাংলাদেশের বুয়েসেল ও মালয়েশিয়ার সরকার মিলে নতুন নিয়ম তৈরি করেছে। এই জন্য যারা নতুন কলিং ভিসার অপেক্ষায় আছেন তাদের জন্য 15 অক্টোবর মালয়েশিয়ার নতুনদের কলিং ভিসার মেডিকেল শুরু হবে বা শুরু হতে পারে। এখন অনেকে প্রশ্ন করেছেন আগে যারা মেডিকেল বা ভিসার জন্য রেডি ছিলেন তাদের কি হবে। এ ব্যাপারে সাম্প্রতিক তথ্যে জানা গেছে যে বাংলাদেশ থেকে পাঠানো প্রায় 8,000 থেকে 9,000 কর্মী ডেটা মালয়েশিয়া ইতিমধ্যেই প্রসেস শেষ হয়ে গেছে এবং 15 অক্টোবরের মধ্যে মালয়েশিয়ার নতুনদের কলিং ভিসার মেডিকেল শুরু হয়ে যাবে বা শুরু হতে পারে এবং এরপরই ট্রাভেল পারমিশন দেওয়া হবে বা মালয়েশিয়া কর্মী যাওয়া শুরু করবে এবং বাংলাদেশের বুয়েসেলের ইতিমধ্যে নতুন সিস্টেম অনুযায়ী কাজ শুরু করেছে। একটু আগে যেটা বললাম আপনাদেরকে যে বাংলাদেশের বুয়েসেল তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে যে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা যেতে একজন কর্মীর মোট খরচ 1,60,000 থেকে 1,70,000 টাকা হতে পারে বা লাগবে এবং তারা জানিয়েছে এর মধ্যে মেডিকেল ভিসা, সার্ভিস চার্জ ও ট্রাভেল টিকিট এগুলো সব কিছুই থাকবে বা পাবেন। আর আমি আপনাদেরকে বলবো ভুয়া এজেন্সির ফাঁদ থেকে সাবধান, আর বিশেষ করে দালালের কাছ থেকে কখনই পাসওয়ার্ড বা টাকা দিবেন না, কারণ মালয়েশিয়া কলিং ভিসা কোনো ব্যক্তিগত বা দালালের মাধ্যমে চালু হবে না, এগুলো সরকারের মাধ্যমে হবে। এই জন্য আপনারা ভুয়া এজেন্সি ও দালাল চক্র থেকে সাবধান। এবং আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন মালয়েশিয়া কলিং ভিসায় কোন কোন সেক্টরে বা কোন কোন কাজে কর্মী নেবে, তাহলে চলুন জেনে নিই মালয়েশিয়ার নতুনদের কলিং ভিসায় কোন কোন সেক্টরে বা কোন কোন কাজে কর্মী যেতে পারবে। এ ব্যাপারে মালয়েশিয়া সরকার জানিয়েছে মালয়েশিয়ার নতুন কলিং ভিসায় কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, প্লান্টেশন ও কৃষি খাতে যেতে পারবে কর্মী এবং মালয়েশিয়া সরকার জানিয়েছে নতুন শ্রমিকদের ব্যাপক প্রয়োজন রয়েছে। আর বন্ধুরা, ফেসবুক ও ইউটিউবে বর্তমানে অনেকেই বলছে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে, আজই নাম দিন ভিসা নিশ্চিত, কিন্তু বাস্তবে এসব ভুয়া। আপনারা অবশ্যই সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কেউ কোনো এজেন্সির কাছে টাকা দিবেন না। এবং বর্তমানে অনেক ভুয়া এজেন্সি বলতেছে যে মালয়েশিয়া নতুনদের কলিং ভিসা খুলে গেছে, তোমরা আমাদের কাছে পাসপোর্ট এবং টাকা দাও, আমরা তোমাদেরকে ভিসা বের করে দেবো। তাহলে অবশ্যই ওই সব এজেন্সির কাছ থেকে দূরে থাকবেন, কারণ মালয়েশিয়া কলিং ভিসা খুললে বাংলাদেশের বুয়েসেল থেকে জানতে পারবেন। এবং মালয়েশিয়া সরকার এবার ডিজিটাল ভিসা যাচাই সিস্টেম ওয়ার্ক পারমিট চেক চালু করতে যাচ্ছে, যেখানে প্রতিটি আবেদন সরাসরি অনলাইনে যাচাই করতে পারবেন। এবং সবশেষে একটা কথা স্পষ্টভাবে বলা যায়, মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ নয়, বরং নতুন নিয়ম ও সিস্টেমের মাধ্যমে আবার চালু হওয়ার পথে। আর বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর প্রতিক্রিয়াটা এখন থেকে অনেক বেশি নিয়ন্ত্রিত। তাই আপনাদেরকে বলবো হতাশ না হয়ে অফিসিয়াল আপডেটের অপেক্ষা করুন আর সত্যিকার তথ্য জানতে প্রবাস নিউজ চ্যানেলের সাথেই থাকুন। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।